العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতিবার নিয়ে আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের এই অনুষ্ঠান কুরআনী কুইজ। জি হ্যাঁ, কুরআনী কুইজ অনুষ্ঠান নিয়ে আবারও উপস্থিত হয়েছি। কাজে দূরে এবং কাছের দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন, বিশেষ করে যে সকল ছোট বন্ধুরা আমাদের এই চ্যানেল দেখছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও মুবারকবাদ। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। আসুন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি দুরূদ পাকের ফাজিলতের মাধ্যমে। নবী রহমত শাফি উম্মত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতাও ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাক পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা, আমাদের কি করণীয় হচ্ছে? ছোট বন্ধুরা, আমাদের করণীয় হচ্ছে বেশি পরিমাণে দুরূদ পাক পাঠ করা। আমরা পাঠ করব ইনশাআল্লাহ। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা প্রথমে তাদের পরিচিতি শুনবো, তারপর কোরআনে পাক থেকে তেলাওয়াত শুনবো, কিছু প্রশ্ন করা হবে, শুনবো কালাম থাকবে, আরো কিছু প্রশ্ন থাকবে, সর্বশেষ একটি গিফট। আর ওই গিফট আমরা তাকেই প্রদান করব যে আমাদের এই অনুষ্ঠানে সর্বাধিক উত্তর প্রদান করবেন। প্রিয় ছোট বন্ধুরা, যেহেতু আমরা অনুষ্ঠান শুরু করেছি, আসুন আমরা প্রথমে পরিচিতি জানবো। পরিচিতির পরপরই ইনশাআল্লাহ কোরআনে পাক থেকে আমরা তেলাওয়াত শুনবো। আসুন প্রথমে আমার ডান পাশে যে সকল ছোট বন্ধুরা আছে তাদের পরিচিতি আমরা প্রথমে শুনবো, তারপর বাম পাশের ছোট বন্ধুদের পরিচিতিও জানবো। আসুন প্রথমে যাচ্ছি ডান পাশের বন্ধুদের কাছে। জি, আপনার নাম, ঠিকানা, কোথায় কি করছেন? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আক্তারি। আমার বাড়ি সোনারগাঁও, নারায়ণগঞ্জ। আমি মাদ্রাসাতুল মদিনা সাইনবোর্ড হেফজ বিভাগে পড়ি। মাশাআল্লাহ। নেক্সট। আমার নাম মোহাম্মদ আদিল ফারহান আক্তারি। আমি মাদ্রাসাতুল মদিনা সাইনবোর্ডে পড়ি। আমার বাড়ি নারায়ণগঞ্জ। আমার নাম মোহাম্মদ ওয়ালিউল্লাহ আক্তারি। আমার বাড়ি ভুইগড়, নারায়ণগঞ্জ। আমি মাদ্রাসাতুল মদিনা সাইনবোর্ডে হিফজ বিভাগে পড়ি। মাশাআল্লাহ। তারা সকলে দাওয়াত ইসলামী ডিপার্টমেন্ট মাদ্রাসাতুল মদিনায় সকলে অধ্যয়নরত আছে। যাব এখন বাম পাশের ছোট বন্ধুদের কাছে। জি, আপনাদের নাম, ঠিকানা, কোথায় কি করছেন যদি আমাদের বলতেন। আমার নাম মোহাম্মদ রেজওয়ান আক্তারি। আমার বাড়ি নারায়ণগঞ্জ ভুইগড়ে। আমি মাদ্রাসাতুল মদিনা সাইনবোর্ড হেফজ বিভাগে পড়ি। মাশাআল্লাহ। নেক্সট। আমার নাম মোহাম্মদ নূরে আলম আক্তারি। আমার বাড়ি চাঁদপুর শাহরাস্তি। আমি মাদ্রাসাতুল মদিনা সাইনবোর্ডে পড়ি। কয় পারা পড়েছেন আপনি? আমি খতম দিয়েছি, এখন শোনাচ্ছি। মাশাআল্লাহ, তার মানে আপনি হাফেজ। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, নেক্সট। আমার নাম মোহাম্মদ আরাফাত আক্তারি। আমি সাইনবোর্ড মাদ্রাসাতুল মদিনাতে পড়ি। আমার বাসা সাদ্দাম মার্কেট তুষারদার এলাকা। জি, মাশাআল্লাহ। আমরা সকলের পরিচিতি শুনে নিয়েছি। তারা সকলে মাদ্রাসাতুল মদিনায় বর্তমান অধ্যয়নরত আছে। কেউ বা 20 পারা, 17 পারা, 12 পারা এভাবে পড়ছে, আবার কেউ বা মাশাআল্লাহ সম্পূর্ণ কোরআনে পাক মুখস্থ করে নিয়েছে। তিনি এখন পুনরাবৃত্তি করছেন, মুখস্থ করেছেন, পাশাপাশি এই মুখস্থটাকে তিনি শক্ত করছেন তথা ভালোভাবে মুখস্থ তিনি আরও করছেন। আল্লাহ পাক সকলকে কবুল করুক। যাব এখন কোরআনে পাকের তেলাওয়াতের দিকে। যে আমাদেরকে কোন একজন ছোট বন্ধু কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। কে শোনাবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম।
الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা শুনছিলাম কোরআনে পাকের তেলাওয়াত। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কতই না মধুর তেলাওয়াত, অর্থাৎ যখন কোরআনে পাকের তেলাওয়াত করা হয় আমরা সকলেই জানি আমাদের অস্থির মন এক প্রকার স্থির হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। প্রিয় দর্শকবৃন্দ এবং ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনে নিয়েছি, এখন যাব আমাদের মূল পর্বের দিকে, যেখানে আমরা আমাদের ছোট বন্ধুদেরকে কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন করব। হতে পারে সেটি কোরআনের আয়াত, হতে পারে কোরআনের কোনো প্রেক্ষাপট, হতে পারে কোরআন সংক্রান্ত কিছু মেসেজ যা আমাদের জন্য নসিহত। আসুন প্রথমে আমি একটি প্রশ্ন করব। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আমার প্রশ্ন হচ্ছে, এই আয়াতে কারিমার অর্থ কি, আর এটি কোন পারার কোন সূরার কত নং আয়াতে কারিমার মধ্যে রয়েছে? কে বলবেন? জি, ডান পাশে দুজন, বাম পাশে একজন। জি, আপনি বলুন। আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে মৃত মনে করো না। 4 নম্বর পারা, সূরা আল ইমরান, 169 নম্বর আয়াত। জি হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আর যারা আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়ে তাদেরকে তোমরা মৃত বলিও না, তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যারা শহীদ হয় তারা জীবিত। আপনার উত্তর সঠিক হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, এখানে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্পষ্ট বাণী আমাদেরকে ইরশাদ করছেন যে তোমরা ধারণাও করেও না। এক তো মনে করা যে হতে পারে যারা আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয় তারা মৃত, তারা পচে গলে গিয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন তোমরা এমন ধারণা করেও না। যারা আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়েছে তারা জীবিত। আর এই আয়াতে কারিমার মধ্যে রয়েছে আল্লাহ পাক তাদেরকে রিজিক প্রদান করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, যাব এখন পরবর্তী প্রশ্নের দিকে। আমার নেক্সট কোয়েশ্চন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। এই আয়াতে কারিমার অর্থ কি এবং এটি কোন সূরার কোন আয়াতে কারিমার মধ্যে রয়েছে? কে বলবেন? আবারও ডান পাশের দুজন ছোট বন্ধু হাত তুলেছে, বাম পাশের কেউ হাত তুলেনি। যাব সর্বশেষ বন্ধুর কাছে। জি, আপনি বলুন। তারা হলো ওই সব লোক যাদের প্রতি তাদের প্রতিপালকের অনুগ্রহ রহমত রয়েছে। জি হ্যাঁ, তারা হচ্ছে ওই সকল লোক যাদের প্রতি আল্লাহ পাকের রহমত, বরকত, কল্যাণ, খাস রহমত রয়েছে। আপনার উত্তর হয়েছে এই আয়াতে কারিমা কোন সূরায় রয়েছে? 2 নম্বর পারা, সূরা বাকারা, 157 নং আয়াতে এসেছে। জি হ্যাঁ, সূরা বাকারাতে রয়েছে, 2 পারা রয়েছে। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যাব এখন আমার নেক্সট কোয়েশনের দিকে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা দোয়া করি, প্রতিনিয়ত নামাজে পড়ি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আমার প্রশ্ন হচ্ছে, এই আয়াতে কারিমার অর্থ কি
আর এটি কোন সূরায় সকলে পারবে? তো কত নং আয়াত কে বলবেন? জি হ্যাঁ, বাম পাশে সর্বশেষ বন্ধু বলুন। 1 নম্বর পারার সূরা ফাতিহার 6 নং আয়াতে এসেছে, তাদের পথে আপনি অনুসরণ করুন যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। জি হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা প্রতিনিয়ত আল্লাহ পাকের দরবারে দোয়া করছি নামাজের মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথে আপনি পরিচালিত করুন, ওই পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, ইনাম দান করেছেন, যাদেরকে আপনি কল্যাণ দয়া করেছেন, তাদের প্রতি আমাদেরকে পরিচালিত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন অপর এক আয়াতে কারিমার মধ্যে দেখি যে আল্লাহ পাক কাদেরকে ইনাম দিয়েছে, কাদেরকে পুরস্কৃত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এটি কোন পারা রয়েছে? কোন পারায়? 5 নম্বর পারা, কি সূরায়? সূরা নিসা। সূরা নিসা। জি হ্যাঁ, সূরা নিসার মধ্যে রয়েছে যে আল্লাহ পাক ইরশাদ করছেন উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ পাক পুরস্কৃত করেছেন কাদেরকে? যারা নবী, যারা সিদ্দিক, যারা সালিহিন, যারা শহীদ। সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের পথে পরিচালনা করার জন্য, আমাদেরকে পরিচালিত হবার জন্য আমরা আল্লাহ পাকের কাছে সর্বদা দোয়া করছি, আল্লাহ পাক আমাদেরকে যেন তাদের পথে পরিচালিত করুক। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা কয়েকটি প্রশ্ন তাদেরকে করেছি। এখন এই পর্বের সর্বশেষ একটি প্রশ্ন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আল্লাহ পাক দিন এবং রাতকে পরিবর্তন করেন। আমি বাংলা অর্থ বলেছি, আল্লাহ পাক দিন এবং রাতকে পরিবর্তন করেন। তো আমার প্রশ্ন হচ্ছে এর আরবি কি হবে, তা কোন সূরার কোন আয়াতে কারিমার মধ্যে রয়েছে? কে বলবেন? জি হ্যাঁ, আবারও ডান পাশে দুজন ছোট বন্ধু হাত তুলেছে। জি, আপনি বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। পারা 18, সূরা নূর, আয়াত 44। জি হ্যাঁ, সূরা নূরের 44 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ পাক যিনি দিন এবং রাতকে পরিবর্তন করেন। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম পর্বে আমরা কিছু কোরআন সংক্রান্ত নসিহত আমরা গ্রহণ করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটি বাণী আমাদেরকে প্রদান করেছেন। আল্লাহু আকবার। যাব এখন কালাম দিকে, যে আমাদেরকে কোন একজন ছোট বন্ধু আমাদের শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছে আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মাওলা মোরা বান্দা তুমি মাওলা মুখাপে কি তোমার ফকির বাদশাহ মুখাপে কি তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপ করে তুমি মাফ করো মোরা জুলুম করে তুমি দয়া করো মোরা জুলুম করে তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মোহন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গুনাহগারের প্রতি তোমার দয়া গুনাহগারের প্রতি তোমার দয়া সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মোহন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ কালামও আমরা শুনিয়েছি, আল্লাহু আকবার, সেখানে হামদে বারি তাআলা পাঠ করা হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ এবং ছোট বন্ধুরা, এখন আমরা কিছু প্রশ্ন করব, আর এই প্রশ্নের মধ্যে আমরা তাদেরকে অপশন দিব। এই অপশন মোতাবেক তারা প্রশ্নের উত্তর দিবে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কুরআনে পাকে কতটি সূরা আছে? অপশন এ 110টি, অপশন বি 114টি, অপশন সি 120টি। কে বলবেন? জি হ্যাঁ, ডান বাম সর্বশেষ ছোট বন্ধু বলবেন। অপশন বি 114। জি হ্যাঁ, অপশন বি, কুরআনে পাকের মধ্যে 114টি সূরা আছে। মাশা আল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, এখন আরো একটি প্রশ্ন হচ্ছে, কুরআনে পাকে সূরা নজম এটি কোন পারায়? অপশন এ 20 পারা, অপশন বি 30 পারা, অপশন সি 27 পারা। কে বলবেন? জি মাশাআল্লাহ, আমার ডান পাশে 3 জন এবং বাম পাশে 2 জন ছোট বন্ধু হাত তুলেছে। জি, মাঝখানে আপনি বলুন। অপশন সি সূরা নাজ 27 পারা। জি হ্যাঁ, অপশন সি 27তম পারার মধ্যে রয়েছে সূরা নজম, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশদভাবে করেছেন। সুবহানাল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। যাব পরবর্তী প্রশ্নের দিকে। আমার নেক্সট কোয়েশ্চন হচ্ছে, সূরা বাকারা, বাকারা শব্দের আবিধানিক অর্থ কি? অপশন এ ছাগল, অপশন বি মহিষ, অপশন সি গরু। কে বলবেন? জি হ্যাঁ, ডান বাম 2 4 6 জন ছোট বন্ধু হাত তুলেছে। সর্বশেষ আপনি বলুন। অপশন সি সূরা বাকারার অর্থ গরু। জি হ্যাঁ, সূরা বাকারা এর শাব্দিক অর্থ হচ্ছে গরু। আপনার উত্তর সঠিক হয়েছে। যাব পরবর্তী প্রশ্নের দিকে। আমার নেক্সট কোয়েশ্চন হচ্ছে, আর এই প্রশ্নের মাধ্যমে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে, সূরা আর রহমান কততম পারায়? অপশন এ 11তম,
অপশন বি 22তম, অপশন সি 27তম। কে বলবেন? জি হ্যাঁ, ডান বাম 6 জন ছোট বন্ধু হাত তুলেছে, আপনি বলুন। অপশন সি 27তম পারা। জি হ্যাঁ, অপশন সি 27তম পারার মধ্যে রয়েছে সূরা আর রহমান, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নিয়ামত রাজির আলোচনা করেছেন, আর যেখানে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতে কারিমা বারবার বলেছেন যে তোমরা তোমার রবের নিয়ামতের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শকবৃন্দ এবং ছোট বন্ধুরা, এর মাধ্যমে আমরা আজকের মতো এখানেই বিদায় নেব। তবে হ্যাঁ, আমরা যেহেতু অনুষ্ঠান সাজিয়েছি, একটি গিফট আমরা একজন ছোট বন্ধুর জন্য রাখি, যে ছোট বন্ধু সর্বাধিক উত্তর প্রদান করে। আজ যে ছোট বন্ধু সবচেয়ে বেশি উত্তর প্রদান করেছে তিনি কে? জি হ্যাঁ, মোহাম্মদ আরাফাত আত্তারি আমাদের আজকের অনুষ্ঠানে সর্বাধিক প্রশ্নের উত্তর দিয়েছে। এজন্য আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে তার জন্য ছোট একটি গিফট রয়েছে। জি হ্যাঁ, আজকের অনুষ্ঠানে যেহেতু আরাফাত আত্তারি সর্বাধিক উত্তর প্রদান করেছে, এজন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে একটি নালাইনে পাক আমরা মোহাম্মদ আরাফাত আত্তারি ভাইকে দিতে যাচ্ছি। মাশাআল্লাহ, আপনি আজ সর্বাধিক প্রশ্নের উত্তর প্রদান করেছেন। আল্লাহ পাক আপনাকে কবুল করুক। জি ছোট বন্ধুরা, এর মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠান এখানে বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হব এবং পাশাপাশি থাকবে আমাদের এই ছোট বন্ধুরা। 6 জন ছোট বন্ধু নিয়ে আবারও পুনরায় হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেল দেখার পাশাপাশি নিজের পড়াশোনাও ঠিকঠাক রাখুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।